27 নম্বর আয়াত পড়ি, সেখানে কি লেখা? এবং মানুষের মধ্যে হজের জন্যে ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। পরিষ্কারভাবে বলছে দূর দূরান্ত থেকে। তো মক্কার আশেপাশে যে লোকজনগুলো আছে তারা তো প্রত্যেক দিনই কাবা ঘরে যায়, নামাজ পড়ে, এবং পুরো ইচ্ছা হলে তারা কাবাঘরকে তাওয়াফ করে, এই সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করে। তো তাদের কথা তো এখানে বলা হচ্ছে না, পরিষ্কার বলা হচ্ছে দূর দূরান্ত থেকে, তার মানে মক্কার বাইরের লোকজন থেকে। অর্থাৎ মোদ্দা কথা হলো সৌদি আরবের বাইরের যে সমস্ত দেশ আছে সেখানে যে মুমিন মুসলমানরা আছে তাদের জন্যে এটা বলা হচ্ছে যে দূর দূরান্ত থেকে। তো এখন তো দূর দূরান্ত থেকে লোকজন যদি মানে সেখানে এবার যদি বন্ধ করে দেওয়া হয় হজ পালন, তাহলে এটা তো আল্লাহর নির্দেশের ভায়োলেশন হলো না, আল্লাহর নির্দেশকে অমান্য করা হলো না। এখানে তো পরিষ্কার দূর দূরান্ত থেকে কথাটা বলছে, অন্য কথা তো বলেনি। সুতরাং যারা ঠুনকো যুক্তি দেয়, যেমন উদাহরণস্বরূপ যে যেমন একটা নামাজে যদি মিনিমাম 4 রাকাত পড়তে হয়, যদি একটা নামাজে কেউ যদি 2 রাকাত পড়ে বলে যে আমি নামাজ পড়ি, তাহলে তো হবে না, তাহলে তো হবে না। আল্লাহ যেভাবে যে নির্দেশনা দিয়েছে, নবী যেভাবে যে নির্দেশনা দিয়েছে, আপনি যদি পরিপূর্ণভাবে সেটা পালন না করেন তাহলে তো এটা হবে না। এখানে এটা নবীরও নির্দেশ না, আল্লাহর নির্দেশ। দূর দূরান্ত থেকে কিসে যেতে হবে? পায়ে হেঁটে আর কৃষকায় দুর্বল উটের পিঠে চড়ে, যাতে আপনি কষ্ট করে মরুভূমির উপর দিয়ে আপনি কষ্ট করে যেতে পারেন বা যান। কেন এটা? কারণ হচ্ছে আপনি এটার কারণে আপনার সব পাপ মাফ হয়ে যাবে, আর আপনি কষ্ট না করেই আপনি বিমানে চড়ে যাবেন, গাড়িতে চড়ে যাবেন, তাহলে তো আপনার হজ হবে না। কষ্ট না করেই আপনি আরামে হজে যাবেন, আপনার সব পাপ আল্লাহ মাফ করে দেবে, আপনি শুরুত করে বেহেশতে চলে যাবেন। বেহেশত কি এত সস্তা নাকি? সুতরাং সাবধান, সামনে ভবিষ্যৎ খুবই খারাপ, কিয়ামতের আর দেরি নাই। সাবধান মুমিনগণ।